হায়, ঘটনা তো ঘটায় লাইছি। আমি ভুল করে টমের পাছায় একটা গুতা মারছি। আর এখন তো টমের মাথা গরম হয়ে গেছে। আর জানেনই তো, টমের মাথা গরম হয়ে গেলে কোনো দিরিক বিরিক থাকে না। আরে টমে যেই ইঁদুর বিড়াল হয়ে গাছে উঠে গেছে, আমাদের চাইতে দেহে অনেক ছোট। তাহলে আমরা কুকুর কি করছি? আমি এখন গাছে উঠে যাব ঠিক ওদের মতোই। এই তো আরেকটু, আরেকটু উঠতে হবে। এ এ এ, পড়ে গেলাম পড়ে গেলাম। এই যা, আবার পড়ে গেছি। সমস্যা নাই, আবার চেষ্টা করব উপরে ওঠার জন্য। এবার উঠেই যাব। নানির কসম, আমার নানার কসম, এমনকি তাসিরা টমেরও কসম, মানে আমার কসম আর কি। যাই হোক, ইঁদুরটা মনে হয় পলাইছে, আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। এই বুলডুকে ছাড়া স্পাইক গাছে উঠে গেছে। বাহ, বেটা তো দেখি অনেক বড় হয়ে গেছে। ছোট হলে কি হবে, সাহস অনেক আছে। বুলডুকে চানা বলে কথা। হাই হাই, কিসের ডেলান দিয়ে গেছিলাম, এরে পড়ে গেলাম। ওরে পড়ে গেছি, কোনো সমস্যা নাই। কিন্তু স্পাইক তো গাছে, আমি যে লাভ দিলাম, ও যদি আমার মতো লাভ দেয়। হাই হাই, এ তো লাভ দিয়েছে রে বাবা। এইবার বুঝি ওর কোমর হাড়গুড় সব গেছে। এই কিরে, কিছুই তো হয় নাই দেখছি, একদম তরতাজায় আছে। একলা একলা বইসা থাকতে আর ভাল লাগে না রে, তাই তুই আমি চললে আইছি টমের কুজে রে। ওরে টমের সাথে দুষ্টামি করুম আমি রে। এই এইসব আমি কি দেখতেছি? এখানে এত খালি বোতল পড়ে আছে কেন? আর টম আবার বুলডোগে ছাড়া স্পাইক কেমন জানি পরে শুয়ে আছে। বুঝলাম না ব্যাপারটা। স্পাইকের মুখ থেকে দুধের ফুটকা বের হলো, তার মানে টম আর স্পাইক ওরা সব বোতল পাকা পরে করে দিয়েছে। তাহলে তো কাম সারছে, আজকে বাড়ির ভিতর তুফান উঠবে একটু পরে। বুঝলাম না, আমার মুখের মধ্যে এটা কি ঢুকাইয়া রাখছে। আমার নাকি অসুখ হয়েছে? আমি তো অসুখ বিসুখ কিছুই বুঝতাছি না। আরে, আমি তো দেখছি বুলডগের কোনো অসুখ বিসুখ কিছুই নাই রে। তার মানে বুলডগ তুমি একদম সুস্থ। এখন আর তোমার এই ঘরে বসে থাকতে হবে না। তুমি খেলাধুলা সব কিছুই করতে পারবে। তুমি মুক্ত। যাও, তোমার আর কোনো অসুখ বিসুখ নাই। পরীক্ষায় সাকসেসফুল পেয়েছি। তাইলে তো আমি অনেক খুশি। আগে আমার চানা স্পাইককে আমার খুঁজে বের করতে হবে, কারণ কয়দিন ধরে আমার চানা স্পাইকের খোঁজখবর আমি নিতে পারছি না। আমার অসুখ বলে কথা, আসলে আমার অসুখ কি সেইটাই আমি জানি না। স্পাইক, এই স্পাইক, কী ব্যাপার? স্পাইককে তো দেখতে পাচ্ছি না। এইদিকে দেখি তো। হেই, এটা আমি কি দেখছি? হাই হাই, বুলডোকে চানা স্পাইককে নিয়ে আমি যেমন খুশি তেমন খেলতেছি, কারণ আমাকে কেউ নিষেধ করছে না। কত দুষ্টামি না করতাছি। থমাস, এখান থেকে সইরা মতো চিটা পড়বো আমার বাচ্চার গায়ে। কামটা কি করছিল? আমার বাচ্চাটাকে নিয়ে কেমন 90 মার্কা খেলা শুরু করে দিয়েছিল। বাচ্চা, তুমি ঠিকঠাক আছো তো? হ্যাঁ, কিন্তু কোনো কথা বলছো না কেন? মে, আমাকে ছেড়ে দাও। মে, আমাকে ছেড়ে দাও। আমি গাছে উঠবো। গাছে থাকতে অনেক পছন্দ করি। কি, তুমি গাছে উঠতে চাও? আমার জীবনে শুনি নাই যে কুকুররা গাছে উঠে। হায় হায়, আমার চানা তো দেখি আধা পাগল হয়ে গেছে। কি সর্বনাশ, আমার হাত থেকে মাটিতে পড়লো, আমার চানা একটুও ব্যথা পেল না। এখন আবার দেখি দৌড়ে গাছের দিকে। এই, গাছে উঠে গেল নাকি? মা দেখো, আমি কত সুন্দর করে গাছে উঠতে পারি। তোমার ছানা আগের পিচ্চি ছানা নেই, এখন তোমার ছানা হয়ে গেছে গাছে ওঠা ছানা। আমার চানার এই সর্বনাশটা কেডাই করলো রে? কার এত বড় সাহস? ভুড়ক, আমার কথাটা তুমি শোনো। আসলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, হাই হাই, গলা চেপে ধরলে তো ঘটনা কিছু বলতে পারবো না। আরে আমাকে ছাড়ো। ওই, তোর ঘটনা নিকুতি করি। এই কয়দিন আমার চানাটা তোর কাছে রেখে গিয়েছিলাম, আর তুই আমার চানাকে গাছে উঠে গাছ থেকে নিচে পড়ে যাতে হাত পা ভেঙে যায় সেই ব্যবস্থা করেছিস। আমার চানাকে তুই গাছে ওঠা শেখাচ্ছিস। তুই আমার চানাকে হাতে মারতে চাস না, কলা কৌশলে মারতে চাস। তোর এত বড় সাহস! আজকে তো তুই আমার কাছে ধরা। আর বুলডগের কাছে ধরা মানে কি জানিস? তোর জীবনের কাম সারা রে। বুলডগ ভাই, আমি সব জানি। আমি তোমার চানাকে ভালো করার ব্যবস্থা করে দেব, তাও আমাকে ছেড়ে দাও। আমি একটা কুকুর ছানা, আমি হাড্ডি চেটে খেতে চাই। হাড্ডি ছাড়া আর কিছু চেটে খেতে পারবো না। আরে, আবার আমাকে টুক্কা দিয়ে কি বলতে চাচ্ছে টম? এই পিচ্ছি, তুমি আমার কথা শোনো আর বোটের দিকে নজর দাও। এখানে দেখতে পাচ্ছ একটা বিড়াল বসে আছে, মনে করো সেই বিড়ালটা আমি। বুলডগ, তুমি সাইনবোর্ডে কেন? তার মানে তুমি মারা গেছো নাকি? ওই বেটা পিচ্ছি, চুপ থাক। আমাকে জীবিত মেরে ফেলার পায়তারা করা হচ্ছে, তাই না? ঘটনা কিন্তু সেটা না।
ঘটনা কিন্তু হচ্ছে এইটা। এই যে দেখো, এখানে দেখতে পাচ্ছ একটা কুকুর ছানা। না, এটা বড় কুকুর মনে করো, এটা তোমাকে মনে করো তুমি অনেক বড় একটা কুকুর ছানা, ঠিক আছে? কিন্তু মনে রাখবে, এই কুকুর ছানা আর বিড়াল এদের মধ্যে কোনোদিন ভালো সম্পর্ক হবে না। সম্পর্ক একটাই, পাইপ। আর পাইপ মানে বুঝতেই তো পারছো, ইয়া ঢিসুং ইয়া ঢিসিং, ডুসুং ডাসুং আর কি। আমাকে ডুসুং ডাসুংয়ের কথা বলছো কেন? আমি কান্না করব। আরে এ তো দেখি চিল্লায় আমার মাথাটা কে ফেললো, কিন্তু জেরি এখন আবার এখানে কেন এলো বুঝলাম না কিছু। আরে হচ্ছে না টম, তুমি আমার দিকে দেখো, স্পাইক আমাকে দেখো। আমি প্রথমে একটা গর্ত করতেছি, গর্ত করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার সঞ্চয় করতে হবে, ভবিষ্যতে খাওয়ার জন্য খাবার সঞ্চয় করব। আর সেটা হচ্ছে হাড্ডি, কারণ কুকুররা হাড্ডি খেতে পছন্দ করে। দেখো, আমি হাড্ডিটা নিয়ে আসলাম, আর মাটি দিয়ে এটাকে আমি এখনই ঘুরে দিচ্ছি। এরপর এটাকে তুমি বের করবে, বুঝলে? এই ইঁদুরের বাচ্চা, তুই আমার ঘর গর্ত করে ফেলেছিস? তোর এত বড় সাহস! এই হাড্ডি দিয়ে তোকে পিটিয়ে তক্তা করে ফেলবো। এই দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন রে? তুই আমার ঘর ভেঙে পালিয়ে যাবি কোথায়? আজকে পিটাইয়া তোরে তক্তা করে ছাড়ব। হ্যাঁ, আইছিল পণ্ডিত, আমি পারছি না। হ্যাঁ, আইছিল আমার পণ্ডিতগিরি দেখাইতে, এখন আছে দৌড়ের উপরে। যাগা, এই যে স্পাইক দেখো, আমি তোমার উপরে বুকের উপরে একটা রুমাল বেঁধে দিয়েছি। কেন জানো? তুমি এখন খাবার খাবে, আর তোমার খাবার নিয়ে রেডি জেরি। ঠিক আছে জেরি, এখন বাকিটা আমি করতে পারবো। এই যে স্পাইক, তোমার খাবার রেডি। এখন তুমি খাবার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আর প্রস্তুত তো আমি করে দিছি। নাও, এক সিপি খাবার খেয়ে নাও। এটা আমাকে কি দিচ্ছে? এটা তো হাড্ডি না। এ গন্ধ, এটা আমি খাবো না। এটা গন্ধ আমার সহ্য হচ্ছে না। কি? খাবার গন্ধ? কাণ্ড দেখছো, খাবার খাবে না ভালো কথা, কিন্তু গন্ধ বলার দরকার কি? এই জেরি, এটা কি কইতাছে? টম, সে মনে হয় জীবনে সিপি দিয়ে খায় নাই। তুমি একটা কাজ করো, এই সিপি দিয়ে কেমনে খেতে হয় আর কেমনে জিব্রা চেটে খেতে হয় সেটা অভিনয় করে একটু দেখিয়ে দাও। জেরি, তোমার কথাটা ভালো লেগেছে। ঠিক আছে, এই যে দেখো স্পাইক, কি করে সিপি দিয়ে খেতে হয়। প্রথমে হা করবে আর সিপিটা সামনে ধরবে, বুঝতে পারছো? এরপর সিপি থেকে খাবারটা খেয়ে ফেলবে। আমি সিপি দিয়ে খাবার কেন খাবো? আমার তো হাত আছে, আমি তো এই খাবারটাই খাবো না। কি? তুমি এই খাবারটাই খাবে না? বুঝতে পারছি, একেবারে খাবার খাইয়া তারপর মজা দেখাইতে হবে। দেখো, আমি সিপির খাবারটা চেটে একেবারে কত মজা করে জিব্বা ঘুরিয়ে ঘুরিয়ে খেয়ে ফেলেছি। ঠিক তুমিও এভাবেই খাবে, বুঝতে পারছো? এবার এক সিপ আমি তোমাকে দিচ্ছি, তুমি খেয়ে দেখো, অনেক মজা পাবে, ঠিক আছে? কি রে, আমার ভিতরটা জ্বলছে নাকি? ওরে, এ তো বিলাইয়ের খাবার টুকু না, কুকুরের খাবার খেয়ে ফেলেছিলাম। ওরে, কুকুরের খাবার খেলে তো আমার ঝামেলা হয়, এতে আমার অ্যালার্জি। ও, একেবারে মাথা ঘুরিয়ে পড়ে গেছি। কামনা হইল কি? আর দূর চাই, কিছু হওয়ার আগে টম অজ্ঞান হয়ে যায়। এভাবে কি আর পারা যায়? টম শুনো, এই বইটাতে লেখা আছে যে কি করে একটা বুলডগের ছানাকে তার মার প্রতি ভালোবাসা বাড়াতে হবে। এই বইটা ভালো করে পড়ো, লেখা আছে মার প্রতি বুলডগের বাচ্চার ভালোবাসা বাড়ানো। কয় কি? এই বই থেকে নাকি বাচ্চার ভালোবাসা বাড়ানো যায়? দেখি তো বইটার ভিতরে কি আছে। আরে, এখানে তো দেখি অনেক ছবি, আর ছবিগুলো তো দেখা যাচ্ছে বুলডগ আর তাছাড়া স্পাইকের। এখানে স্পাইক হাড্ডি লুকাচ্ছে, সেটা তো হয় বুঝলাম। অপর পৃষ্ঠাতে কি আছে? এখানে তো দেখি স্পাইক একটা চুরকে ধরেছে, চুরের হাফ প্যান্ট ধরে মুখ দিয়ে টেনে হিসেবে ছিঁড়ে ফেলতেছে। হা 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 হা, এটা হাস্যকর বিষয় ছিল রে ভাই। আরে টমের বাচ্চা, হাসাহাসি পরে কর, আগে আমার সমস্যার সমাধান কর। এই যে আমার চানা স্পাইক, দেখো টমের হাতের বইটার ভিতরে তুমি এর ছবি। তুমি কি করতেছো? একটা বিড়াল চানাকে ধরে কামড় দিয়ে ধরে বসে আছো, আর অপর দিকে দেখো তুমি একটা জুতা ধরে কামড়িয়ে জুতাটা ছিঁড়ে ফেলতেছো। বুঝতে পারছো যে আমি তোমার আসল মা? স্পাইক, তুমি কইও না বুলডগ তোমার আসল মা, তুমি পলায়া দাও, তাইলে আমি অনেক খুশি হমু। এ সত্যি সত্যি পলায় যেতেছে নাকি? হাই হাই, সত্যি সত্যি পলায় গেছে তো, এবার তো আমার খবর আছে তাইলে। টমের বাচ্চা, তুই আমার সাথে মশকরা করছিস? তুই আমার চানাকে আমার সামনে দৌড়াইয়া দিচ্ছিস। আমার চানাকে বোঝাতে চাচ্ছি আমি তার মা, আর তুই তাকে উল্টাপাল্টা বলে এখান থেকে দৌড়াইয়া দিচ্ছিস। দাঁড়া, আজকে তোর একদিন আমার জয় বচ্চল লাগে। এই, মুখে বই ডিল মারলো টমের বাচ্চা, মাথাটা গরম কইরা দিলি রে, তোর তো কবর আছে রে। ওরে বাবা রে, বুলডগ তো চেতে গেছে, এইবার তো আমার খবর আছে। তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়েছি, এইবার দরজাটা তাড়াতাড়ি লাগিয়ে দেই।
এই দরজার উপর একটু ভরসা নাই, দরজাটার পিছনে আরও অনেকগুলা বাক্স এনে রেখে দিচ্ছি যাতে সহজে দরজা খুলতে না পারে। ও, অনেক কষ্ট করে বাক্সগুলো এনেছি, এইবার আরেক বাক্সের ভিতর লুকিয়ে পড়ি যাতে বুলডগ আমাকে খুঁজে বের করতে না পারে। ট্যাপকসটাও লাগিয়ে দেয়, সে ভাববে এটা একটা কার্টুন বক্স। বুলডগের বাচ্চা, ধুরু, বুলডগ তো আমি, টমের বাচ্চা রে, তোর কত বড় সাহস! তুই আমার ছানাকে উল্টাপাল্টা শিখাইছিস, বড় কথা না, বড় কথা শেষমেশ তুই আমার মুখের উপর বই ডিল মেরেছিস, তাহলে তো তুই শেষ। এইবার তোকে আমি দুনিয়া ছাড়া করে তারপর ভাত খাবো। তার আগে ভাত খাবো না রে, আগে তুই শেষ, তারপর ভাত। এখানে বাচ্চারা এসে কান্না করতেছে কেন? বাচ্চারা কি আমাকে চিনে ফেলেছে? হে বাবু, তুমি কি আমাকে চিনেছো যে আমি তোমার আম্মু? আম্মু, বুঝতে পারছো? ম্যা ম্যা। কি ব্যাপার, আমার বাচ্চাটাকে বোঝাতে আমার এত কষ্ট হচ্ছে কেন? আরে টম আমার বাচ্চাটাকে কি শিখালো? আমার বাচ্চা আমাকে চিনছে না। আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। ওরে কিসের মধ্যে পাড়া দিলাম রে? ওরে ওরে ওরে, কিসের মধ্যে ডুসকে উপরে পড়ে গেল? ওরে বাবা রে বাবা! যাক, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। বুলডগ তো এখনো আইলো না, একটু উকি দিয়ে দেখি তো পরিবেশটা কেমন। পরিবেশের ভাবসাব তেমন ভালো না। আমার নানার কচম, নানির কচম, টমরে আমি চারুম না। ওরে, চারবো কি, আমার মাথায় আলু হয়ে গেছে অলরেডি। ওরে, আলু তো এবার ডাবল হয়ে গেছে। ও, 3 ডাবল, 4 ডাবল, 5 ডাবল। বাবা রে বাবা, আমার জীবনটা হয়ে গেছে হাবা গুবাও। শেষমেশ এটাও পড়তে হলো। হি 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 হি। আম্মুর অবস্থা দেখে আমার দারুণ হাসি পাচ্ছে। আমার বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য আমি 10 বার আঘাত খেতে পারি। ওরে, আঘাত তো একটা খাইছি রে। হা 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 হা। আম্মু আবার গাছের সাথে ডুসকাইছে। হি 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 হি। আমার দারুণ মজা পাচ্ছে। বুলডগ তার বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য বুলডগ আঘাতপ্রাপ্ত হয়েছে, এমনকি তার ছানা তার আঘাত দেখে আবার হাসতেছে। হায় রে সন্তান, সন্তানের জন্য মার কষ্ট সবচাইতে বেশি হয়, তবে মার কষ্ট তখনই শেষ হয়ে যায় যখন সন্তান তার কাছে আসে। মায়ের একটা দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি মায়ার কোনো দিন পাবে না। টম, রাগ করো না, আমি খুশিতে তোমার ঘুষিং দিছি। আমার চানা আমারে চিন্না লাইছে। আরে না, আমি রাগ করতেছি না, আমি তো অবাক হচ্ছি যে মা আর সন্তানের ভালোবাসা দেখে। আসলে সন্তানের কষ্ট মা কোনোদিন নিতে পারে না, কিন্তু মায়ের কষ্ট সন্তান দেখে তাকে কি করে।